হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকেরকার ভিডিওটা ছিল মুর্শিদাবাদের ভিডিও। অনেক দিন আগে আমি মুর্শিদাবাদের পার্ট 1 ভিডিও সেন্ড করেছিলাম। আজকে পার্ট 2 ভিডিও সেন্ড করছি, কারণ একসঙ্গে পোস্ট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। সেই জন্য আমি পার্ট করেই ভাগ করে সেন্ড করছি। তো ভিডিওটার সঙ্গে থেকে দেখে নাও কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম। আগের ভিডিওটা অনেকেই লাইক করেছে, আর আমার সত্যিই জানা ছিল না যে আমার মুর্শিদাবাদের এত বন্ধু আছে যারা বেসিক্যালি আমি পার্ট 1-এর যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে কমেন্ট করেছে। আমার অনেক ভালো লেগেছে যে আমার মুর্শিদাবাদের প্রচুর বোন আছে, প্রচুর দিদি আছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন যাব আমরা নদীর ওপারে। এটা ছিল ভাগীরথী নদী। ভাগীরথী নদীটা পার হয়ে আমরা ওপারে গিয়ে সিরাজের সমাধি দেখব। শুধু নবাব সিরাজউদ্দৌলার কথা বললে হবে না, তার পুরো পরিবারই ওখানে সমাধি আছে। তো আমরা সেই সমাধিস্থলের উদ্দেশ্যেই রওনা দিলাম। পরন্ত বিকেলে ভাগীরথীর বুক চিতিয়ে নৌকা যাচ্ছে, আর আমরা তার মধ্যে বসে আছি। তো ভাগীরথীটা পার হয়েই ওপারে গেছিলাম, আর ওখান থেকে একটা ভ্যান নিয়ে সোজা গেছিলাম খোশবাগে। এই জায়গাটা ছিল খোশবাগ। এখানে শুধু সিরাজউদ্দৌলার সমাধি ছিল না, তানার মা ছিল, দিদিমা ছিল, তারপরে হচ্ছে মাসি ঘোষেটি বেগম, তারপরে হচ্ছে বেগম লুৎফুন্নেসা, সবার সমাধি এখানে ছিল। আরও অনেক সমাধি ছিল, সবার নাম তো আমি জানি না। এখানে প্রবেশের প্রথমেই আমাদের জুতো খুলে প্রবেশ করতে হলো, তার কারণ এটা ছিল একটা কবরস্থান। আর যারা মুসলিম ধর্মের লোকজন আছে তারা সবাই জানে যে কবরস্থানে জুতো পরে যাওয়া একেবারে নিষিদ্ধ। আর আমরা এখানে গাইড নিয়ে নিয়েছি, সেই গাইড আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছিল। হেঁটে আসবেন। দেখো, নবাব সিরাজউদ্দৌলাকে যখন মির্জাফরের ঘরে বন্দি করে মারার জন্য, মির্জাফরের ঘরে এনারা 17 জন নবাবের মায়ের গোষ্ঠী পাটনা থেকে এসেছিলেন নবাবকে দেখতে। মির্জাফরের ছেলে মিলন এই 17 জনকে নিমন্ত্রণ করে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে দিয়েছেন। কেন? যেন নবাব মরে যাওয়ার পর যেন সিট না দিতে পারে। বডিগার্ড দেখাশোনা করতেন নবাব মরে যাওয়ার পর। আব্দুল সাব্দুল গোলাম মিনারা নবাব সিরাজউদ্দৌলার ওয়াইফ লুৎফুন্নেসাকে দেখাশোনা করতেন। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। নবাবের কত নবাবের পাতানো ভাই মির্জা মেহেদী, নবাব সিরাজউদ্দৌলার ওয়াইফ লুৎফুন্নেসা, হিন্দুর মেয়ে মাধবী গান বাজনা করতেন ব্রিটিশের সঙ্গে, নবাবকে ব্যক্তি কথা বলতেন। নবাব ওই মাধবীকে বিয়ে করে নাম হয়েছে আলেরা। ওনাকেও মিলন ছাড়েনি, লুৎফার করতে গেড়ে ভাগীরথী নদীতে চুবিয়ে মারা হয়েছে। দিল্লি জমামতের স্টাইল, মিডিলে চৌবাচ্চা পানি থাকতেন, নবাবরা উঁচু করে নামাজ পড়তেন নবাবী টাইমে। গভর্নমেন্ট সরকার টেকা পড়ার পর কোনো নামাজ হয় না। আপনারা কাছ থেকে দেখে আসুন, আমাদের কথিত আছে এই মসজিদের সামনে যে গর্তটা আছে সেই গর্তটাই নাকি গোলাপ জল রাখা হতো, আর এখান থেকে অজু করে সবাই ওই মসজিদে নামাজ পড়তে যেত। খোশবাগটা ছিল ফুলের বাগান। এখানে নাকি হাজার রকম গোলাপের বাগান ছিল, আর ওই বাগানের নামকরণ থেকে এই জায়গার নাম হয়েছে খোশবাগ, যার অর্থ হচ্ছে সুগন্ধি বাগান। খোশবাগ বহু পুরনো ইতিহাস কিংবা বিশ্বাসঘাতকতার অস্তিত্ব এখনও বয়ে বেড়াচ্ছে, যেখানে একই বংশের 17 জনকে খাবারে বিষ দিয়ে মারা হয়েছিল। সেই সময়ের বিশ্বাসঘাতকতা কিংবা সিংহাসনের লোভ এতটাই জঘন্য ছিল যে বংশের বাচ্চাদেরকেও ছাড়া হয়নি। তো খোশবাগের সমাধিস্থল দেখা শেষ করে আমরা আবার ভাগীরথীতে রওনা দিলাম মতিঝিলের উদ্দেশ্যে।
আর এখানেই ঘটেছিল একটা দুর্ঘটনা, সেই জন্য হাজারদুয়ারিটা আর দেখা হয়নি। আমাদের বোর্ডের পাখায় ঠাকুরের চুল জড়িয়ে গেছিলো, সেটা মাঝি অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ছাড়িয়ে উঠতে পারেনি।